আপনাদের মন্দির রং হয়েছে নতুন নতুন, ধরুন ওই কিছু চুন বেঁচে গিয়েছে, যদি নামানো থাকে তো যদি বলে আমি এই চুন দিয়েই আজকে তিলক সেবাটা করিনি, তাহলে হবে? রংটা তো একই রকম, দেখেও কেউ বুঝতে পারবে না। ওরে চুনে হয় না তিলক সেবা, রং দেখিলে তাহার সাদা। আর চুনে হয় না তিলক সেবা, রং তাহার হয় রে সাদা। আবার ওই দূরে যদি চুন একটা থালাতে নামিয়ে রাখা হয় স্তূপ করে, আর আর একটা থালাতে পাশে যদি ছানা নামিয়ে রাখা হয় স্তূপ করে, দেখতে কিন্তু একই রকম লাগবে। কিন্তু ছানাকে যদি ভিয়ান করা হয়, আর ভিয়ান করার পর যদি রসে যদি ঠিক তাকে তাকে ছানাকে ফেলা হয় না, তাহলে সেটা রসগোল্লা হবে। কিন্তু তাই বলে কি ওই চুনটাকে যদি কেউ বলে আমি ভিয়ান করবো করে ওই তাকে তাকে রসে দেব, এটাও রসগোল্লা হবে? হ্যাঁ, ছানার দাম বেশি, চুনের দাম আমি বস্তা বস্তা পেয়ে যাব অল্প দামে, তাহলে কি হবে? হবে না। চুনে হয় না তিলক সেবা, রং দেখিলে তাহার সাদা। চুনে কয় কি তিলক সেবা, রং কি হয় রে সাদা। গোল করে তার রসে দিলে, গোল গোল করে তাই রসে দিলে, হয় না রসগোল্লা। হয় না রসগোল্লা কে পাও, হয় না রসগোল্লা। অমাবস্যায় চাঁদ উঠিল, রাত্রি হলো আলা, অমাবস্যায় চাঁদ উঠিল। তাই তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। আয় 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 শাক্ত ভাই আর মুখের কথা। মন দিয়ে শুনে যাও, শান্ত ভায়া মুখের কথা। ওরে উচ্চ আসনে বসে যদি কেউ উচ্চ কর্ম করতে চাই, শুধু পরিবেশে কাজ হবে না, উচ্চ মনোবৃত্তি চাই। পরিবেশ তো দিতে পারে সমাজের স্বচ্ছতা, কিন্তু কভু দিতে না রে সহৃদয়ের উচ্চতা। ময়ূর পাখায় শকুন পাখি যতই সাজাও আগারে, ছেড়ে দিলেই ঊর্ধ্বে ওঠে লক্ষ্য থাকে ভাগারে। তাই মনের কথা না হলে, মনের মানুষ না পাইলে, মনের কথা বলা দায়। আমার পাল্লাদারের কথা শুনে মনে হলো তাই। এটা পাল্লাদার নয়, এটা গেল্লাদার এসেছে। যা পেরেছে তাই বলেছে, যা পেরেছে তাই বলেছে। তাই প্রথম জিজ্ঞাসা আমায়, নিরে না রে না ধীরে না 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 না। জিজ্ঞাসা করে যাই, বলছে বলো বলো তোমার মায়ের এ কি রূপ দেখতে পাই। দিয়ে আবার গান শুনি গিয়েছে, কি দেখিয়াকে ঢেঙ্গি মেয়ে, দেখিয়া ঢেঙ্গি মেয়ে সংসদে দাঁড়ায় আছে। দেখিয়াকে ঢেঙ্গি মেয়ে, চুপ, খবরদার। বাবারে, তুমি দেখতে জানো না, তুমি যা জানো না তাই বলো না। তুমি আগে নিজের চোখ ঠিক করাও গা, যাও। এসে বলছে দেখি এক ঢেঙ্গি মেয়ে সংসদে দাঁড়াইয়ে আছে, সে ল্যাংটা হয়ে খ্যামটা নেচে জগতে প্রলয় ঘটাচ্ছে। বললেই হইল নাকি? তোমার দেখার ভুল। আবার কি বলছে? বলছে তোমার মায়ের গলদেশে দেখি। নিরে না 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 নিরে না। মুন্ডমালা রয়, ওইগুলো সব অসুরেরও মুন্ড জানি হয়। তাই নাকি? বলছে অসুররা তো সর্বদাই মায়ের পূজা করে, তবে অসুর মুন্ড গলে কেন বলো না আমারে। প্রথমে জানতে হবে মুন্ড বলে কাকে। হ্যাঁ, মুন্ড বলছে কাকে না? শাস্ত্র বলছে মনোজস্থিতি সমুন্ড, অর্থাৎ মনটা যেখানে অবস্থান করে সেটাই হচ্ছে মুন্ড।
আমাদের মনটা অবস্থান করে এই আজ্ঞা চক্রে, হৃদয়ের মধ্যে নয়। এই জন্য দেখেন ওই টিভি সিরিয়ালে দেখায় মাথায় আঘাত লাগলে স্মৃতিশক্তি ভুলে যায়। তো এই মনটা অবস্থান করে আজ্ঞা চক্রে, এই মুন্ডর মধ্যে। আর মনটা অবস্থান করে বলেই সেটা মুন্ড। আর জগতের যত সুন্দর মন রয়েছে, যারা নিজেদের মনটাকে মায়ের চরণে সঁপে দিতে পেরেছে, মা তাদের ঋত গলে নিয়েছে, তাদের গলে নিয়েছে, ওরে গলে নয় ওটা কোলে নিয়েছে, তাদেরকে তো গলে নিয়েছে। মায়ের শ্রী অঙ্গে তারা স্থান পেয়েছে। তুমি একটু ভেবে দেখো, তুমি উল্টো পাল্টা বলো না। আবার বলছে এই মুন্ডগুলো কি, তুমি এই মুন্ডগুলোকে জানো, বলবে না এগুলো হচ্ছে বর্ণমালা, আগে থেকেই বলে দিচ্ছে। তুমি বলবে না এগুলো বর্ণমালা। হ্যাঁ, এই মুন্ডমালা যখন মহাকালীর গলে থাকছে তখন সেটা হচ্ছে মুন্ডমালা। এই মালা যখন মহা সরস্বতীর গলে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণমালা। আবার এই মালায় যখন সেই আদ্যা শক্তির গলে চলে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অক্ষমালা। তবে এই মুন্ডমালার মধ্যে কতগুলো মুন্ড থাকে? 50টা মুন্ড থাকে এই মায়ের গলার মধ্যে। আর হাতে একটা মুন্ড, সেটা হচ্ছে 51। তো এই 51টা তরঙ্গে আমাদের এই সমগ্র জগৎ চলছে। আর এই 51টা তরঙ্গ আমার মায়ের কাছ থেকে সৃষ্টি হয়ে জগৎ পালন করছে। এই জন্য আমার মা গলে 50টা মুন্ড আর হাতের মধ্যে একটা মুন্ড ধারণ করেছে। মূর্তি করার সময় মিস্ত্রি কিন্তু হয়তো একটু ছোট কালি হলো, সেখানে হয়তো 10-12টা মুন্ড দিল, একটু বড় কালি হলো, সেখানে হয়তো 30টা মুন্ড দিল। না, তা কিন্তু নয়। কালীর মুন্ডমালাতে 50টা মুন্ডই থাকতে হবে, তবে কালী মূর্তি সম্পূর্ণ হবে। আর হাতে থাকবে ওই মুন্ডটা। ওই মুন্ডটা কার মুন্ড? ওটা করাল দত্তের মুন্ড। করাল দত্তের মুন্ড আমার করেছে খণ্ড, করাল দত্তের মুন্ড আমার করেছে খণ্ড। কেন তাহলে করাল দত্তের মুন্ড খণ্ডন করলো কেন? না, করাল দত্ত নামে এক নিরে না 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 নিরে না 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 না। করাল দৈত্য নামে এক মহা অসুর ছিল, তার ভয়ে শব্দ স্বর্গ মর্ত কাঁপিতে লাগিল। দেবগণের মনে তখন হইল সংশয়, এই অসুর থাকিলে মোদের স্বর্গ থাকবে নাই। দেবতারা ভয় পেয়ে গেল তাকে দেখে। তো তারা বলছে তাহলে কি করা যাবে? আর কারোর কাছে গিয়ে কোনো যুক্তি হলো না। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বলছে আমি এই করাল দৈত্যকে বধ করতে পারবো না। বিষ্ণুর কাছে গেল, বিষ্ণু বলছে আমিও পারবো না। শিবের কাছে গেল, শিব বলছে আমিও পারবো না। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন জবাব দিয়ে দিল, তখন একমাত্র মায়ের চরণ ভরসা তাদের ছিল। সেই মায়ের কৃপা লাভ করিল যত দেবগণ। করাল দৈত্য মহাকালীর হলো মহারণ। এই করাল দৈত্য কিন্তু মায়ের বড় ভক্ত। এমনি এমনি বাবা মায়ের হাতে ওই মুন্ডটা স্থান পেয়ে যায়নি। আমাদের সনাতন শাস্ত্রে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, সেগুলোকে একটু তলিয়ে বিশ্লেষণ করতে হবে, নইলে বাবা বোঝা যাবে না। কারণ তাহলে করাল দৈত্যের মাথাটা মা কাটলো কি জন্যে, যদি সে ভক্ত ছিল? না, করাল দৈত্য জানতো। কি জানতো? ওরে ওরে মা আমারে কই বলল দাইনি, কই বলল দাইনি, মা আমার কই বলল দাইনি, ওরে মায় আমার কই বলল দাইনি, ওরে মায় আমার কই বলল দাইনি। কই বলল দাইনি। দেবী দুর্গার মহাকালীর একটা নাম হচ্ছে কই বলল দাইনি। তাহলে কই বলল আবার কি জিনিস? সেটা খাই না, মাথায় মাখে, তাই না? শাস্ত্র বলছে এই যে পঞ্চভাবের উপাসনা বললাম প্রথমেই, হ্যাঁ, 5 প্রকারের ভক্ত আছে। তারা গণেশের উপাসনা, সূর্যের উপাসনা, বিষ্ণুর উপাসনা, শিবের উপাসনা করে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ করতে পারে। শেষে মোক্ষ, মোক্ষ অর্থাৎ মুক্তি। মুক্তি কয় প্রকার? মুক্তি হচ্ছে 5 প্রকার। শাস্তি,
সাযুজ্য, শালক্য, সামীপ্য আর সারূপ্য, এই 5 প্রকার মুক্তি এই সবাই দিতে পারে। এরা 4 জনও দিতে পারে, আবার আমার মাও দিতে পারে। কিন্তু এর পরেও আর একটা মুক্তি আছে, সেটা হচ্ছে কৈবল্য মুক্তি। সেটা একমাত্র আমার এই মা মহাকালী ছাড়া আর কারোর অধিকার নাই কৈবল্য মুক্তি প্রদান করার। করাল দৈত্য মায়ের সঙ্গে রণে নেমেছে, আর মনে মনে তার বাসনা কি না, আমি মায়ের হাতে বধ হব, মায়ের সঙ্গে আমি যাব, মা আমাকে কৈবল্য মুক্তি প্রদান করবে, আমি মায়ের কোলে চেপে পড়ব। মা সেই কথা মনে মনে বুঝতে পারলেন। তখন কি করলেন না, সেই করাল দৈত্যের মুন্ডটা ছেদন করে দিয়ে তাকে কৈবল্য মুক্তি প্রদান করলেন। আর ওই মুন্ডটা তার ভক্তি দেখে তিনি হাতে ধারণ করলেন, বললেন জগতে এই আমার এই কালী রূপের পূজা যতদিন হবে ততদিন আমার সঙ্গে সঙ্গে তুইও পূজা পাবি। ওই করাল দৈত্যকে বধ করার জন্য মা কালীর একটা নাম হচ্ছে করালি। হ্যাঁ, আমরা বলি দুর্গা পূজা করছি, কিন্তু আমরা যে পূজাটা করি সেটা কিন্তু দুর্গা পূজা নয়, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী পূজা। মাকে যে রূপে পূজা করছি, মা সেখানে মহিষাসুরকে মর্দন করছেন। দুর্গা নামটা তাহলে কখন হলো না, দুর্গম নামক অসুরকে বধ করার জন্য মা দুর্গা নাম ধারণ করেছিলেন, দুর্গমা অসুরকে বধ করার জন্য। আর আমরা যেটা পূজা করি দুর্গা পূজা বলি, ওটা হচ্ছে মহিষাসুর মর্দিনীর পূজা। যাই হোক, তো মা আমার হচ্ছে কৈবল্য দায়িনী। ওরে অন্তিমে কোলে নেবে সে বিশ্ব জননী, মায়া আমার কৈবল্য দায়িনী, মায়া আমার কৈবল্য দায়িনী, ওরে মায়া আমার কৈবল্য দায়িনী, ওরে মায়া আমার কৈবল্য দায়িনী। তো এই তো মুন্ডমালার কথা আমি তোমারে জানাই। এবারে দ্বিতীয় জিজ্ঞাসা তুমি করিলে আমায়। বলছে মদ পঞ্চমহাকারে শাক্ত সাধনা করে। হ্যাঁ, এই পঞ্চমহাকার কি কি না, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা আর মদ। তবে এই মদ কোন মদ বাবা? এই মদ কিন্তু বাবা ওই বোতলের মদ নয়। হ্যাঁ, বোতলের মদ বোতলের ভেতরে ঢুকে থাকে, বোতল কিন্তু নাচে না। কিন্তু মানুষের ভিতরে ঢুকে গেলেই মানুষ তখন নাচতে লাগবে, কত রকমের নাচ। এই মদ সেই মদ নয়। এই মদ যে পান করতে পারে শাক্ত সাধকই একমাত্র পান করতে পারে। আর পান করতে পারলে সে ওইভাবে মাতাল হয়ে নাচে না, সে তখন স্থির হয়ে যায়। পঞ্চমকার তত্ত্ব বোঝাবো তোমায়, হে পঞ্চমকার তত্ত্ব বোঝাবো তোমায়, ভাবে ভাবে বলে যাব হে মহাশয়, হে ভাবে ভাবে বলে যাব হে মহাশয়। প্রথমে মাংস তত্ত্ব তোমারে জানাই। মা শব্দে রসনা জানিবে নিশ্চয়। রসনা মানে কি? মা কথার অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে রসনা। রসনা মানে হচ্ছে জিহ্বা। যারা সাধক থাকেন দেখেন, অনেকজন দেখবেন বলে মৌনী ব্রত ধারণ করেছে। অনেক সাধু বাবাকে দেখা যায়, এই চৌহাটাতে একজন সাধু বাবা ছিলেন। হ্যাঁ, উনি দীর্ঘকাল মৌন ব্রত ধারণ করেছিলেন। তো যে সমস্ত সাধক এই বাঘকে সংযম করতে পারে, অর্থাৎ বাঘটাকে ভক্ষণ করতে পারে। ভক্ষণ করা মানে এখানে মাংস খাওয়া নয়। অনেকজন বলে যে আমরা কথায় কথায় বলি, ওরে ও চরম বুদ্ধিমান, পরীক্ষাতে সব বই খাতা একবারে গুলিয়ে খেয়েছে, তাই বলে। তো বই খাতা কি আর গুলিয়ে সে খায়? সব কিছু সে কি করে নেয়? সে কণ্ঠস্থ, হৃদয়স্থ করে নেয়। এখানেও ওই তাই। এখানে মাংস খাওয়া মানে তুমি ভুল বোঝো না। রসনার অর্থ হলো বাক বোঝো না। এই বাক সংযম যে জন করিতে বা পারে, সেই তো মাংসের সাধক বিশ্ব চরাচরে। এটা হচ্ছে প্রথম মকার। হ্যাঁ, আমাকে বলছে প্রচুর জিজ্ঞাসা ভরে দিয়েছে, আর একটা জিজ্ঞাসাতে 5টা জিজ্ঞাসা ভরে দিয়েছে। আমাকে এবার 5টা ময়ের কথা বলতে হবে। একটা আমি সংক্ষেপে বললাম, বিস্তারিত বলার মতো অত সময় নেই, কারণ এরপরে আমাদের মায়ের আবার পূজা আছে। এরপরে আসছে মৎস্য। মৎস্য মৎস্য শব্দ কি না, মাছ। হ্যাঁ, ওরে গঙ্গা যমুনা নামে দুটি নদী রয়, আহা গঙ্গা যমুনা নামে দুটি নদী রয়, আহা দুটি নদী রয়, আহা দুটি নদী রয়, এই দুটি নদী রয়, এই দুটি নদী রয়। আমাদের দেহ মাঝে সেই নদী বয়, আহা এই আমাদের দেহ মাঝে সেই নদী রয়।
কি কি নদী? দুটি নদী, গঙ্গা আর যমুনা। না, যোগ শাস্ত্র বলছে ইরা আর পিঙ্গলা আমাদের দেহের মধ্যে আছে। সেই ইরা আর পিঙ্গলার মাঝে দুটি মৎস্য অবিরাম চড়ে বেড়াচ্ছে। সেই দুটি মৎস্য কি কি? না, রজ এবং তম। এই দুই মৎস্য যে বা নিরে না 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 না, নিরে না। এই দুই মৎস্য যে বা ভক্ষণ করতে পারে, সেই তো সাত্বিক বীর এই বিশ্ব চরাচরে। সুষুম্না বিমানে সেজন স্থির হয়ে রয়, তন্ত্র মতে মৎস্য সাধনা ইহাকেই কয়। এটা মৎস্যের সাধনা। সাধনা আয় 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 করে গেলাম আলোচনা। মৎস্যের সাধনা করে গেলাম আলোচনা। যোগমতে অপান বায়ু রোধ করে, বায়ু রোধে করে কুম্ভকে ঊর্ধ্বগামী করো ধীরে ধীরে। আই গো করো ধীরে ধীরে নিরুদ্ধ বায়ু অগ্নিকোণে আঘাত করিয়া, আই গো আঘাত করিয়া ধীরে ধীরে অগ্নিকে দিবে জাগাইয়া। আই গো দেবে জাগাইয়া উদ্দীপিত অগ্নি তখন হয়ে বেগবান, ক্রমে ক্রমে স্পর্শ করে প্রাণ আর অপান। সমস্ত শরীরে অগ্নি হইবে প্রদীপ্ত, প্রসুপ্তা কুণ্ডলিনী হইবে জাগ্রত। কুণ্ডলিনী জাগ্রত হইয়া তখন মূলাধার হতে ঊর্ধ্বমুখে করিবে গমন। কুণ্ডলিনী যত ঊর্ধ্বমুখে যাবে, নিম্নমুখী পদ্ম দল ঊর্ধ্বমুখী হবে। তিন স্থানে তিন শিব ছিল বিদ্যমান, মূলাধারে স্বয়ম্ভুলিঙ্গ অনাহতে বান। আজ্ঞাচক্রে ছিল ইতরে লিঙ্গ, ক্রমে ক্রমে লাভ করে পরম শিবের সঙ্গ। কুণ্ডলিনী সদাশিব আনন্দিত মনে, এইখানে মিলিত হইবে যখনে। আনন্দরূপ আনন্দ ধারা হবে বরিশন, রসজ্ঞ পণ্ডিত ব্যক্তি আছেন যতজন, অবিরত পান করিছেন সেই আনন্দ ধারা। শোনো শোনো বৈষ্ণব আমার কথার ধারা, শুধুব পদ কয় কবে যাব হাই, গুরু কৃপা ছাড়া সেটা কভু হবার নয়। আমি প্রথমেই বলেছি মূলাধারে বসত শক্তি সহস্রারে সদা শিব, তাই ওই রেকাং মহেশানি ব্রহ্মতত্ত্ব তদুচ্চতে। এই মূলাধারে কুণ্ডলিনী শক্তি, আমাদের শরীরের মধ্যে তিনটে শিব, সেই তিন শিবকে নিয়ে যখন সহস্রারের উপরে সেই সদাশিবের সঙ্গে মিলন হয়, এই মিলনটাকেই বলছে মৈথুন। আর এই মৈথুনের পরে সেই আনন্দরূপ ধারা অর্থাৎ মদ, সোমধারা খরদ নিত্যং, সেই মদ ঝরে পড়ে। আর এই মদই শাক্ত ও গোপান করে ভাই। দেখো পান করে ভাই, তোমাকে আমি তা জানাই। দেখো পান করে ভাই, তোমাকে জানালাই। আর একটা হচ্ছে মুদ্রা। এখানে মুদ্রা সাধনা কি? সহস্রারে মহাপদ্মে করিণিকার মাঝে, সহস্রারে মহাপদ্মে করিয়াছে। ঢল ঢল শুনির মল, ঢল ঢল শুনির মল, পারদ বিরাজে। ঢল ঢল সুমুনি মল তারা বসিয়াছে। সূর্য হতে যার জ্যোতি হয় জ্যোতিষ্মান, চন্দ্রের থেকেও সে হয় কান্তিমান। এই তত্ত্ব যে বা জগতে উপলব্ধি করে, সেই তো মুদ্রা সাধক বিশ্ব চরাচরে। এগুলো বাবা তন্ত্র মতের সাধনা। হ্যাঁ, কালী পূজা
কালী এই তন্ত্র মানে আপনারা আবার ভাববেন না ওই টুকটাক করা ভুজুংবাজি অমুকের বউ পালিয়েছে বস করিয়ে এনে দেবো, ওই মেয়ে বস করে দেবো, ছেলে বস করে দেবো, বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দেবো, এইসব কিন্তু নয়। এগুলো তন্ত্রের ভুল ব্যাখ্যা। হ্যাঁ, এই সব যারা করে তাদের কোনোদিন আধ্যাত্মিক উন্নতি লাভ হয় না, মহাকালীর কৃপা কখনো লাভ হয় না। এই তন্ত্রের সাধনা বাবা অতি গুচ্ছ তন্ত্র। হ্যাঁ, সাধারণভাবে সবাই এ সাধনা করতে পারে না, আর অত প্রকাশ করে বলারও নয়। আমরা শুধু বলছি, কিছু মুখস্থ করে এসে এ বাবা বুঝতে হলে গুরুর কাছে যেতে হবে, গুরু শিখিয়ে দেবে পঞ্চমহাকারের সাধনা কি, তবে সেই পঞ্চমহাকারের সাধনায় সাধক সিদ্ধি লাভ করতে পারে। তো সহস্রারে কর্ণিকার মধ্যে এক ধরনের পারদ আছে, সূর্যের থেকেও তার জ্যোতি, কিন্তু সূর্যের দিকে চোখ দিলে আমাদের চোখ ধাঁধিয়ে যায়। হ্যাঁ, কিন্তু জ্যোতিটা তার ওই রকম কষ্ট দেয় না, সে চাঁদের মতো সে স্নিগ্ধ। এই তত্ত্বটা যে উপলব্ধি করতে পারে সেই হচ্ছে মুদ্রা সাধক।